আচ্ছা, তুমি বলেছিলে এর আগের ভিডিওতে যে হিন্দু ধর্মে পিলার তিনটে পিলার বলতে প্রথম ছিল বেদ, যেটাকে প্রামাণিক শাস্ত্র বলছিলে। একটা ছিল শ্রীমদ্ ভাগবত গীতা, মানে দ্বিতীয়টা। আর তৃতীয়টা ছিল ব্রহ্মসূত্র, তাই তো? হ্যাঁ, আবার গতকাল যেটা আমরা আলোচনা করলাম যে বিষয়, সেটা হচ্ছে পুরাণও ছিল, উপনিষদও ছিল, বেদ ছিল, এদের মধ্যে কত কি সবই পার্থক্য। আছে। তো আছে। আছে। হ্যাঁ। তো কথাটা হচ্ছে যে পিলারের মধ্যে পুরাণ আর উপনিষদটা কেন ঢুকলো না, কেন শ্রীমদ্ ভাগবত গীতা আর ব্রহ্মসূত্রটা? আচ্ছা। তোমার কথা অনুযায়ী বেদ থেকেই উপনিষদ বেরিয়েছে, বেদ থেকেই পুরাণ বেরিয়েছে, তাহলে এইগুলো কেন পিলারের মধ্যে ঢুকলো না, কেন ব্রহ্মসূত্র আর শ্রীমদ্ ভাগবত গীতাটা? আচ্ছা, দারুণ প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটা বুঝতে গেলে পরে তোকে ইতিহাস জানতে হবে। সেই আবার ছোট্ট ভিডিও আর আমাদের হয়ে উঠছে না, সবই বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো প্রথমে তো ছিল বেদ, ঠিক আছে? হুম। এবারে বেদে সব থেকে বেশি যেটা আহ প্রচলিত ছিল সেটা হচ্ছে কর্মকাণ্ড, মানে ঋগ্বেদ যাকে বলা হয়। ঋগ্বেদে হোম হ্যাঁ। যজ্ঞ, ঠিক আছে, এগুলোকে মেনলি বলা হচ্ছে কর্মকাণ্ড। তারপরে আমি যেটা বলেছিলাম যে বেদ প্রথমে ঋগ্বেদ আরম্ভ হয়, সেটার সময়কাল হচ্ছে ধরে নে হুম হুম হুম। 12,000 বছর। 10 থেকে 12 বছর। মানে আজকে ধরলে পরে সেটা যদি 12 বছর হয়ে থাকে সেটা তারও পুরনো, মানে 17,000 বছর আগেও হতে পারে, সেটারও হিন্ট আছে কোথাও কোথাও ঋগ্বেদ। যে আজ থেকে, মানে 17,000 বিসি যদি আজ থেকে ধরা হয় তাহলে 19,000 বছর পুরনো, তারও হিন্ট আছে। কিন্তু এগুলো সবই কি বলতো, রিসার্চের বিষয় যে ঋগ্বেদ কত পুরনো অ্যাকচুয়ালি। তো সেগুলো, হুম হুম হুম। এবারে দেখ এই জিনিসটাই প্রমাণের বিষয় যখন আসে, এটা অনেকে বিশ্বাস করতে চায় না। এবং এর থেকে কি হয়, যে লোকে প্রশ্ন তোলে। যেরকম তুই এর আগের দিন বলছিলিস যে যজুর্বেদে বলা আছে যে প্রতিমা পূজা করা বারণ, এর আগের দিন বলছিলি। যজুর্বেদ বলে নয়, মানে বলছিলাম বেদে মূর্তি পূজা বারণ ছিল। আচ্ছা, তাই বলেছিলি তো? তার মানে কি একটা ভ্রান্তি রয়েছে কোথাও, মানুষের একটা ভুল বোঝার ব্যাপার হুম। রয়েছে। যে ওখানে যদি থাকে তাহলে আজকে আমরা শিবলিঙ্গ পুজো করছি কেন, কালী কালী ঠাকুরের হ্যাঁ পুজো হ্যাঁ। করছি কেন? তো এই ভ্রান্তিগুলো দূর করার জন্যে পরে কি হয়, মীমাংসার সৃষ্টি হয়। মীমাংসা, তো মীমাংসা আমরা তো বাংলায় বুঝি। মীমাংসা মানে কি, যে কোনো দুটো মানে আর্গুমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং। দুটো আন্ডারস্ট্যান্ডিং নয়, সমাধান, দুটো ধর জিজ্ঞাসা রয়েছে। এক তরফ বলছে যে এটা হতে পারে না, আর এক তরফ বলছে এটা হতে পারে, এবং সেইখান থেকে যে উত্তরটা নির্ধারণ করা হয়, যে ফলটা পাওয়া যায়, সেটাকে বলা হয় মীমাংসা। এই যে দুটো প্রশ্ন বা একটা প্রশ্ন, তার যে দুটো ভাগ, যে ঠিক না ভুল, তো এটা তো হুম দুপক্ষ দাঁড়িয়ে রয়েছে, একজন ঠিকের পক্ষে রয়েছে আর একজন বেঠিকের পক্ষে রয়েছে। তাহলে ঠিক এবং বেঠিক, কে ঠিক, মানে অ্যাকচুয়ালি সত্যটা কোনটা? কারণ এখানে তো আমরা ইগোর হুম। লড়াই বা মানে আমরা জেতার জন্য এই এই সমস্ত জিনিস তৈরি হয়নি। না না। যে আমার ইগোকে আমি বলে দিয়েছি তাই আমাকে আমার সম্মানের হুম জন্য হুম এটাকে ঠিক প্রমাণ করতেই হবে, তা তো নয়। তো সেই কারণে কোনটা সত্য, ঠিক ভুলের কথা হচ্ছে না, কোনটা সত্য, সেটা যখন আবিষ্কার হয় এই ব্যাখ্যা থেকে, এটাকে বলা হয় শাস্ত্রার্থ। তো দুই পক্ষের শাস্ত্রার্থের মধ্যে থেকে যুক্তি দিয়ে যখন একটা উত্তর বেরোয় সেটাকে বলা হয় মীমাংসা। তো বেদ হচ্ছে আমাদের প্রথম গ্রন্থ। তখন তো আজকের দিনে রিলিজিয়ন যাকে বলা হয় সেই জিনিসটা তো ছিল না। রিলিজিয়ন আর কি ছিল? ছিল না। তখন না ছিল ইসলাম ধর্ম, না ছিল ইসাই ধর্ম, না বুদ্ধিজম ছিল, না জৈনিজম ছিল, না শিখিজম ছিল। পৃথিবীর এমনকি যেটা মনোথেইস্টিক রিলিজিয়ন যাদেরকে বলা হয়, যেরকম ইসলাম এবং জোরাস্ট্রিয়ান। হ্যাঁ, ওটা হচ্ছে ফার্স্ট মনোথেইস্টিক রিলিজিয়ন, যেটাকে বলা হচ্ছে জোরোঅ্যাস্ট্রিয়ান। ঠিক আছে, জোরোঅ্যাস্ট্রিয়ানিজমও ছিল না তখন বেদে, সেটাও অনেক পরে তৈরি হয়। ঠিক আছে, তাহলে তখন তো ধর্ম বলতে কি বোঝায়, মানুষের ধর্ম, সেই জন্য এটাকে বলা হয় হুম। অপৌরুষেয়
প্লাস আমরা যার জন্য অনেক সময় আপত্তি জানাই যে হিন্দু ধর্ম বলে কিছু হয় না, সনাতন ধর্ম হয়। সনাতন ধর্ম কাদের? না মানুষের। তাহলে এটা সকল পৃথিবীর যেই প্রান্তেরই মানুষ হোক না কেন, সনাতনী এটা, মানে সনাতনী ধর্ম মানে তুমি পশুবৃত্তি থেকে মানুষ হবে কি করে, এবং মানুষ থেকে তুমি দেবতার ক্যাটাগরিতে যাবে কি করে, এবং দেবতার ক্যাটাগরি থেকে তুমি পরম ব্রহ্মে লীন হবে কি করে, সেই পদ্ধতিটা যেখানে বলা আছে সেটার নাম বেদ। বোঝা গেল? নয়তো তো দেখ আজকে আমরা হুম হুম মারামারি খাওয়া খাওয়ি পশুবৃত্তি করে আমাদের কেটে যেতে পারে তো। হুম আজকে যে এই যে যুদ্ধ হচ্ছে, হিটলার এতগুলো মানুষকে মেরে দিল, একটা দেশ আর একটা দেশে অ্যাটম বম ফেলে দিল, নিরীহ কত পশু পাখি, মানুষের কথা তো ছেড়েই দে, সব ধ্বংস হয়ে গেল। এখনো সেখানে মানে উম, আহ, উম, যদি কোনো কিছু জন্ম বিকলাঙ্গ। নেয়, হ্যাঁ বিকলাঙ্গ তৈরি হচ্ছে। তাহলে এগুলো কত বড় পাপের অনাচার, তাহলে মানুষের দ্বারাই এগুলো হয়েছে। তাহলে এটা কি মানুষের ধর্ম? প্রশ্নটা সেইখানে, যে এটা কি মানুষের ধর্ম? যে মানুষকে কেটে মানুষকে মেরে আমি নিজের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করছি, এটাই কি মানুষের ধর্ম হওয়া উচিত? যে কোনো ধর্মকে এই প্রশ্নটা করা যেতে পারে। ঠিক আছে? তো সেই জন্যে মানুষের ধর্ম কি করা উচিত, যে আমরা কিভাবে সহাবস্থান করব, সহভাবে, সহ মানে একসাথে অবস্থান করতে শিখবো, একসাথে থাকতে পারবো, সেইটার নাম বেদ। যে মানুষ কি করে মানুষের সাথে মিলেমিশে থাকতে পারবে, সেটার নাম বেদ। ঠিক আছে? এবারে তার প্রক্রিয়া আছে যে কি করে তুমি উন্নত হবে। তো আমি যেটা বলেছিলাম একদিন একটা ভিডিও করব যে ওই মূর্তি পুজো কেন প্রয়োজন, তাতে এটা ব্যাখ্যা করা যেতে পারে খুব সুন্দরভাবে, যে পশু মানে একটা পশুবৃত্তি মানে পাশবিক একটা চরিত্র থেকে কি করে আমরা মানে ওই জীবাত্মা থেকে আত্মা এবং পরমাত্মা, এই ট্রান্সফরমেশনটা কি করে হওয়া সম্ভব, সেটা নিয়ে তখন আলোচনা করা যাবে। তো এটা বোঝা গেল যে প্রথম আদি যেটা সনাতনী যেটা সেটা বেদ, তাই ওটা প্রথম পিলার, এবং ওটা কোনো ধর্ম নয়, ওটা মানুষের ধর্ম, হুম, বুঝতে পেরেছি। ওটা হিন্দুদের ধর্ম নয়। ঠিক আছে? হিন্দু মানে কারা? হিউম্যান নেচার। হ্যাঁ, হিন্দু কারা? সিন্ধু নদীর পাড়ে যারা ছিল তারাই হিন্দু। যেরকম আহুরা, আহুরা কথাটা কাদের কাদের ভাষায় এসছে আহুরা? আহুরা ভাষাটা পাওয়া যাবে হচ্ছে জোরোঅ্যাস্ট্রিয়ান। ঠিক আছে? তো ওই আহুরা মানে কি বোঝায়? আমরা যদি আহুরাকে মানে আমাদের ভাষায় করতে চাই তাহলে বেরোবে আসুরা। তো ওরা সটাকে করতে পারে না উচ্চারণ, সেই জন্য ওরা আহুরা মাজদা। তো আহুরা মাজদা মানে মেধা, অসুর মেধা। আমাদের ভাষায় যদি আমরা সংস্কৃততে বলি অসুর মেধা, তো অসুর মেধা হয়ে গেছে আহুরা মাজদা জোরোঅ্যাস্ট্রিয়ান ভাষায়। তেমনি সিন্ধু হয়ে গেছে হিন্দু। ঠিক আছে? তো হিন্দুটা কোনো ধর্ম নয়, হিন্দু একটা প্রজাতি বলা যেতে পারে যারা সিন্ধু সভ্যতায়, কিন্তু হিন্দু কোনো ধর্মের নাম নয়, এটা অনেকের আপত্তি থাকে। আমার মতামত আমি দিচ্ছি না এখানে। তাহলে বোঝা গেল বেদ কেন প্রথম পিলার, কারণ মনুষ্যত্ব কাকে বলে এক কথায় সেটা লেখা হচ্ছে বেদে, সেটা বেদ থেকে আমরা জানতে পারি মনুষ্যত্ব বোধ। এক, তাহলে এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই যে কেন বেদ ওখানে না। রয়েছে। ঠিক আছে? আর এই কারণেই বলা হচ্ছে যে বেদকে যে অস্বীকার করেছে সে হিন্দু হতে পারে না। যে বেদকে মানে না, যে বেদকে অবহেলা করে, যে বেদকে ভুল প্রমাণ করতে চায়, তারা আর যাই হোক হিন্দু হতে পারে না, যদি আমি হিন্দু ধর্ম বলে কিছু না। ধরে নিই। এক হচ্ছে বেদে কি আছে, অসুর কথাটা আমরা বেদে পাই, আসুরিক প্রবৃত্তি। আ- আসু অসুর কারা? অসুরের যদি ডেফিনিশন দেখিস, অসুরের ডেফিনেশন হচ্ছে এই যে রাবণ, রাক্ষস রাজ রাবণ ছিল, সেও শিব হুম ঠাকুরের হুম পুজো করেছিল, সেও প্রচুর জ্ঞানী পুরুষ ছিল। ঠিক আছে? মেধাবী জ্ঞানী। ঠিক আছে? তো কিন্তু সে কেন অসুরে, আমরা কেন তাকে অসুর বলে বলছি বা রাক্ষস রাজ বলে বলছি? কারণ তার ভেতরে মনুষ্যত্ব বোধটা ছিল না, অহংকারটা তার কাছে প্রাধান্য পেয়েছিল। আমার মান সম্মান, মানে যেহেতু শূর্পণখার নাক কাটা গেছে, সেই হেতু আমার নাকও কাটা গেছে, এবং আমার অহংকারে যখন আঘাত পড়েছে তখন আমি যে কোনো পথে মানে অধর্মের পথে হাঁটতে হলেও হাঁটবো, কিন্তু আমার সম্মানটাকে আমি ধরে রাখার চেষ্টা করব। ঠিক আছে? মানে ধর্মটা তার কাছে প্রাধান্য পাচ্ছে না। তাহলে অসুর কাদের বলবো? যারা
নিজের এবং নিজেকে, নিজের বলতে নিজেদের বা নিজের, আত্ম বা অহং, এই সবগুলোই সিনোনিমাস, ঠিক আছে, সমার্থক শব্দ। তো এটার পরিতৃপ্তির জন্য যখন অন্যকে কেউ কষ্ট দিতে রাজি আছে, তখন সেটাকে আসুরিক প্রবৃত্তি বলি। বোঝা গেল? তাহলে অসুর কারা? অসুর হচ্ছে অহংকে, আত্মকে স্যাটিসফাই করার জন্য, আত্মাকে স্যাটিসফাই করার জন্য আমি যখন অন্যকে কষ্ট দিচ্ছি, আঘাত করছি, হানি পৌঁছাচ্ছি, খুন করছি, তখন আমি হয়ে গেলাম কি, আমি আর মানুষ থাকলাম না। ধর্ম মানে কি? এই যে তোকে বলেছিলাম ধর্ম কিসের, সূর্যের ধর্ম কি? আলো দেওয়া। হুম। সু- এবারে সূর্য যদি আলো দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কি হয়ে যাবে? সে সে আর যাই হোক না কেন, সে সূর্য থাকবে না। মানে সূর্যের ধর্মই হচ্ছে আলো দেওয়া। তাহলে যেদিন ও আলো হুম। দেওয়া বন্ধ করে দেবে, সেদিন কিন্তু সূর্য আর সূর্য থাকবে না। সেটা অন্য কিছু একটা নাম দিতে পারবি, কিন্তু সেটা কিন্তু সূর্য থাকবে না। চুম্বক যদি তার চুম্বকের ক্ষমতাটা হারিয়ে ফেলে, সেটা কিন্তু তার মানে ও ধর্ম হারিয়ে ফেললো। চুম্বকের ধর্মটা কি? আকর্ষণ করা, লোহাকে আকর্ষণ করা। তার হুম। দুটো পোল থাকবে, নর্থ একদম। পোল সাউথ পোল। তো চুম্বক হুম। যখন ওর ধর্মটাকে হারিয়ে ফেলবে, মানে ওই আকর্ষণ করার ক্ষমতাটাকে হারিয়ে ফেলবে, তখন চুম্বক চুম্বক আর থাকবে না, তখন সেটা একটা লোহার বা একটা ধাতুর টুকরো হয়ে যাবে, সেটা আর চুম্বক থাকবে না। ঠিক আছে? তাহলে দেখ, সত্য কি কিরকম বলেছিলাম? একটা বলেছিলাম একটা হচ্ছে নিত্য, আর একটা হচ্ছে অনিত্য। অনিত্য কত শব্দটা বোধহয় ঠিক হলো না। মানে একটা, কি বলছি, জামা, এটা আমি জামা পরে আছি, ঠিক আছে, তাহলে এই জামাটাই যখন পুরনো হয়ে যাবে, জামাটা কিন্তু আর জামা থাকলো না, তখন এটা নেতা হয়ে গেল। আমি কথার কথা বলছি। আমি দেখ খুব সাধারণ মানুষ, সাধারণ ভাষা ব্যবহার করাটাই আমার ভাল লাগে। নেতা বলতে বুঝতে, জামাটা কটনের জামা ফেলে দেবো, তো লোকের বাড়িতে কি হয়, এটাই আমরা ঘর মোছার কাজে লাগাই। তাহলে আজকে যেটা জামা, কালকে সেটা নেতা হয়ে গেল। তার মানে কি, সত্য কোনটা, সত্যিটা কোনটা? তার মানে অনিত্য বস্তু। নেতা। না, নেতাও সেটাও তো কয়েকদিন পরে তো সেটাও থাকছে না, সেটা রাবিশে পরিণত হ্যাঁ। হচ্ছে। তার মানে কি, সত্যটা যেখানে চিরকাল সত্য থাকছে না, সেটাকে অনিত্য বলা হচ্ছে, উইচ ইজ নট পার্মানেন্ট। ঠিক আছে? সেটাকে আমরা বলছি কি, যে সেটা অনিত্য বস্তু, অনিত্য সত্য। মানে এটা আজকে আমার কাছে জামা, কিন্তু কালকেও যে এটা জামা থাকবে তা নয়, কালকে এটা নেতা হয়ে যেতে পারে। কিন্তু কিছু সত্য আছে, যেটা ছিল, আছে এবং থাকবে, যার কোনো পরিবর্তন নেই। তাকে বলা হচ্ছে বেদ, যার কোনো পরিবর্তন নেই। ঠিক আছে? যেটা সত্য ছিল, আছে এবং আগামীকালেও থাকবে, একে কোনোদিন কেউ ভুল প্রমাণ করতে পারবে না, আজও পারেনি। তো এই হলো প্রধান পিলার। এবারে তারপরে কি হয়, সমস্যাটা কোথায় সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে আমি তোকে একদিন বলেছিলাম, বেদ সবাই পাঠ করতে পারবে না। যেরকম, এটা এবারে অনেকের গায়ে লাগতে পারে, যে কেন, এখানেই তো তুমি ব্যভিচার করছো, তুমি মানুষে মানুষে তফাৎ আনছো কেন, তাই না? প্রশ্ন থাকতেই পারে। ঠিক সেটাই হয়েছিল। আমি কি বলেছিলাম, বেদ পড়তে গেলে পরে তোমাকে আগে পাত্রতা দিতে হবে। শুধু তাই নয়, এমনকি আমি তোকে কি বলেছিলাম, গুরু শিষ্য বানাবে কিনা তার আগে বিচার করে নেবে বা যাচাই করে নেবে, যে তার ভেতরে শিষ্য হওয়ার যোগ্যতা আছে কি নেই। ওই যে হুম। বলেছিলাম মানমুখী আর গুরুমুখী, আমার শিষ্য হুম। হুম। মানমুখী না গুরুমুখী, সেটা আগে যাচাই করে নেবে। সেটাই, এই যাচাই করাটাই হচ্ছে পাত্রতা বোঝায়। যে তোমার ভেতরে ডাক্তারি আমি কথার কথা বলছি, এটা সহজভাবে বোঝাতে, যে ধরে নে গোটা পৃথিবীতে খালি মেডিকেল সায়েন্স বলে একটাই সাবজেক্ট আছে, কথার কথা, উদাহরণ দেওয়ার জন্য, মেডিকেল সায়েন্স। এবারে তুই বল, তার মানে কি আমার কাছে একটাই উপায়, হয় আমি ডাক্তার হব, আর নয়তো আমি ডাক্তার হতে পারবো না, অশিক্ষিত থেকে যাব। এই তো দুটো উপায়। তো তোর মতে কি বলে, সবাইকে ডাক্তার করে দেওয়া উচিত? না, যার যোগ্যতা আছে সেই সবাই ডাক্তার হবে। ডাক্তার। হ্যাঁ। যার তার থেকেও বড় কথা, সবাই ডাক্তার হয়ে গেলে রুগীটা হবে কে?
সেটা তো আছেই, কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি যে সবাই, আমি তো ডাক্তারি হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, ট্রেন্ডের কথা বলছি। এটা স্বাভাবিক, হ্যাঁ, এটা যে স্বাভাবিক, সব জায়গায় প্রয়োগে তাই। যখন আনছি, আমি, সবাই কি ডাক্তার হওয়ার যোগ্যতা রাখে? রাখে না। না তাই তো, ছেলে বল, মেয়ে বল, বাচ্চা বল, বুড়ো বল, সবার মধ্যে কি ডাক্তার হওয়ার যোগ্যতা আছে? বা ইঞ্জিনিয়ার হওয়ার না না না। যোগ্যতা আছে? বা শিল্পী, গায়ক হওয়ার যোগ্যতা আছে? নেই তো। বা যাই হোক, সাঁতারু, সাঁতারু হওয়ার যোগ্যতা আছে সবার মধ্যে? তা তো নয়। তো একেই বলে পাত্রতা, যে তোমার বেদ পাঠ করার পাত্রতা, যোগ্যতা আছে কি নেই, সেই দেখে বেদ পড়ানো হতো। ঠিক আছে? এবং যারা বেদ পড়তে যেত তাদেরকে বলা হতো ব্রাহ্মণ। এটা কিন্তু জন্মসূত্রে নয়। এবারে কথাটা হচ্ছে যে তাহলে কি হলো, যে যারা বেদ পড়বে না তারা কি হবে? তো তারা হচ্ছে হয় ক্ষত্রিয়, নয় বৈশ্য, নয় শূদ্র। কারণ ব্রাহ্মণটা তো রিজার্ভ হয়ে গেল যারা বেদ পাঠ করবে তাদের জন্য। কারা বেদ পাঠ করছে? যারা ব্রহ্মকে জানার চেষ্টা করছে। তাহলে এবারে তখন তৈরি করা হলো আমাদেরই মধ্যে, মানে আমাদের এই সমাজের মধ্যে সৃষ্টি হলো ভেদাভেদ। ঠিক আছে? প্রথমে ছিল না, কিন্তু সেটা পরে এলো। এবারে পরে কিভাবে এলো, কেন এলো, সেটাও আমি বলছি ধীরে। তো বেদ এইভাবে চলছে। তো বেদে কি হলো, পাত্রতা দেখে বেদ পাঠ করানো হতো, সবাই পড়তে পারতো না। ভালো কথা, চলছে এইভাবে। এইবারে আসলেন কে? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ এলেন কখন? ধরে নে তুই 500 BC, অ্যাভারেজ করলে 500 BC-তে। আচ্ছা, তুমি যে বললে সবাই বেদ পাঠ করতে পারতো, পারছে না বা পারতো না, হ্যাঁ, এটা তো নিশ্চয়ই যখন বেদ লেখা হয়েছিল তখনকার অবস্থা না, তার অনেক পরে। হ্যাঁ, কারণ তখনকার ধর্ম, তখনকার তো ঋষিরাই তো সব স্মৃতি শ্রুতি এইভাবেই বেদকে পড়ানো হতো, শুনে এবং তোমার না, মনে রাখা আর শোনা। না, দেখ, ব্যাপার, সবাই যে তখন বেদ পাঠী ছিল তা কিন্তু নয়। কারণ তখনও আমাদের যখন আচ্ছা। সমাজটা তৈরি হচ্ছে, ধরে নে, সায়েন্টিস্ট তো সবাই, তাই বলে কি সবাই নিউটন বা সবাই আইনস্টাইন? তা তো নয়। সায়েন্টিস্ট অনেক থাকতে পারে, ঠিক আছে, বা আর্টিস্টও অনেক থাকতে পারে, কিন্তু সবাই তো নিউটন বা আহ, আইনস্টাইন নয়। তাহলে বেদ যারা লিখেছিলেন, মানে বেদকে বলা হয় কেউ লেখেনি, ওটা অপরুষেয়। অপরুষেয় মানে কি? পৌরুষ কাকে, পুরুষ এখানে এর আবার অনেক ব্যাখ্যা থাকে। খুব সহজ ভাবে বলছি, আমাদের বোধ বুদ্ধি যতদূর অব্দি কাজ করে করে তাকে বলা হয় মানুষ। আমি তুই মানুষ কেন? কারণ আমরা একটা সীমার মধ্যে আছি, যেখান অব্দি আমাদের চিন্তা ভাবনা, জ্ঞান, হুম। বুদ্ধি, বিদ্যা, বিচার এইসব পৌঁছতে পারে। আর ঋষি কখন হয়ে গেল? তার বাইরে যখন সে চলে গেল, যেখানে তোর আমার সাধারণ মানুষের বিচার বুদ্ধি ভাবনা যেতে পারবে না। সেই জন্য তারা ঋষি। ঠিক আছে? মানে রিসার্চ, হুম। তারা সায়েন্টিস্ট। তো তখনও ছিল যারা ক্ষেত খাবারের কাজ করছে, গরু লালন পালন করছে, রান্না বান্না করছে। ঠিক আছে? এমনকি এই যে ঋষিরা, তাদেরই তো ছেলে মেয়ে বউ, তারাও তো ছিল। তারা তারা কি ঋষি? তাদের নাম উল্লেখ করা হয়, কিন্তু তারা তো ঋষি নয়। তো সাধারণ মানুষও ছিল, এইভাবেই চলতো, তাতে কোনো অসুবিধা নেই। এবারে আজকে গৌতম বুদ্ধ এনলাইটেন্ড হয়েছে, তাতে তোর আমার তো হিংসে করার কিছু নেই যে কেন গৌতম বুদ্ধ এনলাইটেন্ড হয়ে গেল, আমি কেন হতে পারবো না? আমাকেও এনলাইটেন্ড বলা বলা উচিত। এটা তো তর্কের বিষয় নয়। তো একটা সময় তর্ক এসব নিয়ে ছিল, কারো কোনো অসুবিধাও ছিল না তাতে। অসুবিধাটা সৃষ্টি কখন হলো? যখন গৌতম বুদ্ধ জন্মালেন। আমি কিন্তু কাউকে দোষ দিচ্ছি না, আমি যেটা বাস্তব ঘটনা, ইতিহাস, সেটাকে তোলার চেষ্টা করছি। এবারে গৌতম বুদ্ধ উম, তো রাজার ঘরে জন্ম নিলেন। এবারে ঘটনাক্রমে উনি রাজার গদি ছেড়ে বেরিয়ে এলেন সত্যটার সন্ধানে। সত্য কি? তো এবারে সত্যর সন্ধান করতে করতে উনি অনেক রকমের, বেদে যেটা বললাম কর্মকাণ্ড, নানা রকম কর্মকাণ্ড ফলো করলেন। প্রচুর ব্রাহ্মণের কাছে গেলেন,
যেখান থেকে উনি সঠিক উপায়টা বুঝতে পারলেন না। এই যে বললাম যে ব্রহ্ম কাকে বলে, সেটা তো বোঝানোর বিষয় নয়। সেটা সেটা এমন জিনিস যেটা নিজেকে অনুভূতি। উপলব্ধি করতে, এবং সেটা বোঝানোর মতন লোকও হয়তো কমে গেছিল। গৌতম বুদ্ধকে সেইভাবে কেউ দেখাতে পারেনি। কারণ ওই যে বললাম, মহাভারতেই মোটামুটি যত আচার্য, কৃপাচার্যা, দ্রোণাচার্যা, ঠিক আছে, ম্যাক্সিমাম আচার্যা মহাভারতের সময় শেষ হয়ে গেছে। তারপরে আর মানে অস্তিত্ব খুব কম জনেরই ছিল, যতটুকু আমি বুঝতে পারি। তো ছিল, ছিল না তা নয়, ছিল, কিন্তু হয়তো গৌতম বুদ্ধ সেরকম কারো পাননি। তো গৌতম বুদ্ধ কি করেন, উনি নিজে অনেক কিছু চেষ্টা করে উনি লাস্টে এনলাইটেন্ড হন। এবং যখন এনলাইটেন্ড হন, উনি যুক্তিটাকে, এই যে আজকে অনেকে বলে না, এই একজন কয়েকদিন আগে কমেন্ট করেছিল যে এইসব যুক্তির জন্যই বোধহয় আজকে অনেক কি কি যেন উনি লিখেছিলেন, এইসব যুক্তির জন্যই বোধহয় নিম্ন স্তরের লোককে হ্যাঁ, হ্যাঁ, মন্দিরে হ্যাঁ। ঢুকতে দেওয়া হয় না। মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। হ্যাঁ। হ্যাঁ। তো এই কারণে আমি কথাটা তুললাম যে যুক্তিটা কতটা প্রয়োজনীয়। যে গৌতম বুদ্ধ ছিলেন যুক্তিবাদী, ঠিক আছে, এবং যা কিছু উনি বলছেন সব যুক্তি দিয়ে। আর যুক্তিকে তো কেউ না করতে পারবে না। একটা মানুষ না কখন করবে, যখন তার পেছনে যুক্তি থাকবে না। উনি যা বলছেন তার পেছনেই যুক্তি আছে। তাহলে 500 BC ধরে নে, মানে আজ থেকে, এটা তো 2024, তাহলে ধরে নে টু থাউজেন্ড 2,500 বছর আগে। 524 ইয়ার্স এগো, 2500 মানে 2500 বছর আগে আজ থেকে, তখন গৌতম বুদ্ধ এনলাইটেন্ড হলেন এবং প্রচার আরম্ভ করলেন বুদ্ধিজম। এবং উনি যা বলছেন, কেউ ওনার কথা করতে পারছে না, কাটতে পারছে না। যা কিছু বলছেন সব যুক্তি দিয়ে। আর সেরকম কেউ নেই যে আটকাতে পারবে। তো তখন কি হলো, গোটা ভারতবর্ষে বুদ্ধিজম ছেয়ে গেল। বুদ্ধিজম সেটা এমন পর্যায়ে গেল যে কোনো বৌদ্ধ ভিক্ষুকের ছায়া ধর তোর গায়ে পড়লো, তাহলে তুই সঙ্গে সঙ্গে বুদ্ধিস্ট বুদ্ধিস্ট হয়ে গেলি। মানে মান্যতাটা এই জায়গায় পৌঁছে গেছিল। কে মানে কোনো বুদ্ধিস্ট, বৌদ্ধ ভিক্ষুক হোক বা মঙ্ক সাধু হোক, তার ছাওয়া যদি তোর গায়ে পড়ে যায়, তাহলে তুই আর হিন্দু থাকলি না, তুই আর বৈদিক হিন্দু থাকলি না, তাহলে তুই সঙ্গে সঙ্গে বুদ্ধিস্ট হয়ে গেলি। ব্যাপারটা এমন জায়গায় চলে গেছে, মানে 99% হিন্দুরা শেষ হয়ে গেছিল, বা বৈদিক হিন্দুত্ব শেষ হয়ে গেছিল। এবং এটা আরো বাড়ে কি, এটা স্টার্ট হয় বুদ্ধিজম থেকে, গৌতম বুদ্ধর পর থেকে। এবং এটা আরো পিক পায় হচ্ছে অশোকার সময়। অশোকা যখন রাজা হয়, যখন মানে যুদ্ধ করে তারপরে যখন সে বুদ্ধিজম যোগ করে, বুদ্ধিজম নিজের ধর্মটাকে গ্রহণ করে, তো তখন সে যেহেতু রাজা ছিল, সে আরো মানে এটাকে পাবলিসিটি করতে থাকে, বিস্তার করলো। হুম। বিস্তার করে। এবং সেইখান থেকে কি হলো, যে আমাদের যে বৈদিক, আমি এর আগেও বলেছি, বৈদিক যে কলেজ বা গুরুকুল যাকে বলে, হুম। এইগুলো হুম। একটার পর একটা ধ্বংস হতে আরম্ভ হলো। কারণ সবাই যুক্তিকে মানছে, যুক্তিকে কেউ কাটতে পারছে না। তো এই সময় এটা চলতে থাকলো অনেক দিন। এভাবে চলতে 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 এবারে ধরে নে 200 BC-তে বোধহয় অশোকার মৃত্যু হয়। মোস্ট প্রবলি 500 BC-তে গৌতম বুদ্ধের জন্ম। তারপরে আরো বিস্তার পেল হচ্ছে 200 BC-তে। তারপরে এলেন একজন, তার নাম হচ্ছে কুমারিল ভট্ট, ঠিক আছে। তো কুমারিল ভট্ট, একটা গল্প আছে তার পেছনে। তো কুমারিল ভট্ট বুদ্ধিস্ট ছিলেন। তো বুদ্ধিস্টদের নিয়ম আছে, 3 বাড়িতেই ভিক্ষা করা যায়। মানে তুমি পারলে একেবারে আমাদের তো এখন সব ফ্ল্যাট সিস্টেম, কিন্তু সেটার কল্পনা বাদ দে, বাড়ি হিসেবে 3টে পরিবার, 3টে গৃহস্থের কাছ থেকেই একটা বৌদ্ধ ভিক্ষুক ভিক্ষা করতে পারে তাদের ধর্ম অনুযায়ী। মানে আমি 50টা বাড়িতে ভিক্ষা করে 5 বস্তা নিয়ে গিয়ে সেটাকে আবার অন্য কাজে লাগালাম, তা কিন্তু নয়। 3টে বাড়িতে একটা ভিক্ষুক ভিক্ষা করতে পারে, যদি ভিক্ষা না হয় তাহলে খালি পেটে যেতে হবে। তো সে এক বাড়িতে গেছে। তো বাড়ির গিন্নি যে মানে যে বউ রয়েছে, হুম। হুম। সে ছাদে দাঁড়িয়ে, ছাদের উপর দাঁড়িয়ে। তো সে ভিক্ষুককে বলেছে যে আপনি একটু সরে আসুন, যাতে আমি ছাদ থেকে ভিক্ষাটা দিতে পারি। তো বলছে, কেন, তুমি ছাদ থেকে দেবে? তুমি তো জানো যে আমি 3 বাড়ির বেশি ভিক্ষা করতে পারবো না। তো
এতে তো তোমার পাপ হবে যদি এদিক ওদিক চলে যায় বা জিনিসটা নষ্ট হয়ে যায়। তো বলছে আমি তো সেটা বুঝলাম, কিন্তু আমি যদি নিচে নামি আর কেউ যদি আম, আমার মানে কোনো বুদ্ধিস্ট মঙ্কের যদি ছাওয়া আমার গায়ের উপরে পড়ে, বা কেউ যদি বলে বুদ্ধম শরণম গাচ্ছামি, তাহলে তো আমার আমার বৈদিক ধর্মটাকে আমি রক্ষা করব কি করে? তো আপনি কি সেই প্রতিজ্ঞা করতে পারেন যে আমার ধর্মটা রক্ষা হবে, তাহলে আমি নিচে নেমে আপনাকে ভিক্ষা দান করতে পারি। তো এইটা শুনে তখন কুমারিল ভট্ট তার কোথাও একটা মানে বুকে লাগে যে এ কি অবস্থা পরিণত করেছে, যে বৈদিক ধর্ম এই জায়গায় চলে গেছে। মানে তার আজকে সে বৈদিক ধর্ম যার জন্য এত কিছু, সে এইখানে চলে গেল, সে নিজে বুদ্ধিস্ট। তো তখন সে প্রতিজ্ঞা করে যে আমি বৈদিক ধর্মকে আবার পুনরুত্থান করব, মানে আমি ওকে রক্ষা করার চেষ্টা করব। এবং ওই মহিলাকে উনি প্রতিজ্ঞা দেন, মানে কথা দেওয়া তখনকার হুম মানুষ, হুম। পুরুষ মানুষের মানে সংজ্ঞাটা কি? এক কথা বলা হয়, হ্যাঁ, পুরুষ কথার মানুষের দাম। এক কথা। কথার দাম। কথার দাম। ঠিক আছে। তো উনি, তাই বলে আমি মেয়েদেরকে অবহেলা করছি না, কিন্তু মানে কেউ আবার এটা না ভেবে নেয়, কিন্তু মানুষ মানে কথার দাম, এটাই হচ্ছে বক্তব্য। মানুষ মানে কথার দাম। এবারে মেয়েদের কথার দামটাকে কেন ধরা হতো না? কারণ মেয়েরা সবকিছুই নির্ভরশীল ছিল হচ্ছে তার বাবা কিংবা স্বামীর উপরে। যে তাদের মেয়েদের ধর্ম অনুযায়ী তারা যদি একটা বাইরের কোনো মানুষের সাথে মানুষকে কথা দিতে যায়, তো তার আগে তাকে সেটার জন্য পরামর্শ করতে হতো, হয় বাবা নয় পারমিশন। স্বামীর কাছ থেকে। তো সে স্বাধীন ছিল না কথা দেওয়ার জন্য, সেই জন্য মহিলাদেরকে এই এই বাক্যটা থেকে বাদ রাখা হয়েছে যে পুরুষ মানুষ বলতে কথার দাম। কিন্তু মেয়েদেরকে কিছু বলা হয়নি, তার মানে এই নয় যে তুমি সতী নও। সতী মানেও তাই, মানে সেটাও একটা বিশাল ব্যাখ্যা আছে, তো কারোর দুঃখ পাওয়ার কারণ নেই এতে। তো যাই হোক, তো সে তখন প্রতিজ্ঞা করে, গল্পটা বড় হয়ে যাচ্ছে না? না না, ভালো হচ্ছে, বলো বলো। আচ্ছা। তো তখন সে কি করে, তখন সে বুঝতে পারে মাহাত্ম্যটা, মানে ইম্পর্টেন্সটা, যে বৈদিক ধর্মটাকে কিভাবে রক্ষা করা যায়। তো সে তখন বিভিন্ন বুদ্ধিস্ট ধর্মের বিভিন্ন যে জ্ঞানী পুরুষ, যত গুরু, তাদের সাথে বসে শাস্ত্রার্থ করতে আরম্ভ করে শেখার জন্য। পুরো বুদ্ধিজমটাকে ঘেটে খেয়ে নেয়, মানে পুরো A to Z, মানে কোনো যুক্তি তর্ক বাদ রাখে না করে। তারপরে বুদ্ধিজম ছেড়ে এইবার এসে বৈদিক ধর্মের মানুষ হিসেবে তর্ক আরম্ভ, শাস্ত্রার্থে আরম্ভ করতে থাকে একটার পর একটা। বুদ্ধিস্ট স্কুলের যে বা প্রতিষ্ঠানের যে হুম 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 হুম। হেড, তাদেরকে, প্রধান। প্রধান, তাদেরকে এবারে চ্যালেঞ্জ করতে থাকে যে আসো আমার সাথে শাস্ত্রার্থে বসো। কারণ বুদ্ধিজম তো একটা সময় এই যুক্তির দ্বারাই তো বেদকে ধ্বংস করে দিয়েছিল বা হুম হুম বৈদিক ধর্মটাকে ধ্বংস করে দিয়েছিল। হুম। তো সেও সেই ফলে এই জন্য যুক্তিটা ইম্পর্টেন্ট। আমরা বলি না যে ভক্তি ভক্তি শেষ কথা, ভক্তি শেষ কথা হতে পারে, কিন্তু ভক্তির মাধ্যমে কিন্তু আমাদের সবকিছু বাঁচেনি, যুক্তি দিয়ে আমাদের বৈদিক ধর্মকে ধ্বংস করে দেওয়া হয়েছিল একটা সময়। সেই জন্য আসছে হচ্ছে মীমাংসার কথাটা। তো মীমাংসার কথাটা বোঝাতে গেলে এই গল্পটা জানা উচিত। তাহলে কুমারিল ভট্ট কি করে তখন, বিভিন্ন বুদ্ধিস্ট যে মানে হাই প্রিস্ট যাদেরকে বলা হয়, জ্ঞানী যারা ছিলেন, তাদেরকে এবারে শাস্ত্রার্থে ডাকতে আরম্ভ করেন। এবং শাস্ত্রার্থে আগেই বলেছি, শাস্ত্রার্থ নর্মাল ওই তর্ক নয়। তুমি হেরে গেলে পরে তোমাকে আমার, তুমি তো আর বুদ্ধিস্ট থাকতে পারবে না, তোমাকে তখন বৈদিক হয়ে যেতে হবে, বা তোমাকে আমার শিষ্য হয়ে যেতে হবে, তুমি আর গুরু থাকতে পারবে না, এইসব কন্ডিশন থাকতো। যে তুমি শাস্ত্র, এখন তো আমরা তর্ক করি অনাবশ্যক তর্ক, সেই জন্যে শাস্ত্রার্থ দরকার। শাস্ত্রার্থ কি, তুমি যদি হেরে যাও তাহলে তোমাকে তোমার ধর্ম ছাড়তে হবে এবং আমার ধর্মে আসতে হবে, এটা হচ্ছে আমার আমার কন্ডিশন। আর তুমি যদি আমাকে হারিয়ে দাও তাহলে আমি তোমার ধর্মে তোমার শিষ্য হয়ে তোমার অনুগত হয়ে যতদিন না আমি তোমার সবকিছু যা শেখার শিখছি ততদিন আমি তোমার আন্ডারে থাকবো, এই হচ্ছে নিয়ম থাকে। তো উনি সবাইকে শাস্ত্রার্থ, এবার এই করতে করতে আবার তখন বুদ্ধিজম পড়তে আরম্ভ করে। বুদ্ধিজম প্রায় ধ্বংসের মুখে চলে যায়, মানে হারাতে পারছে না, মানে কেউ পারছে না। এত বড় তার্কিক ছিলেন উনি। এবং তার্কিক মানে কি, মানে যুক্তি এবং মানে কি বলে
মানে জ্ঞান দিয়ে। যুক্তিটা আসে কোথার থেকে? জ্ঞান থেকে আসে। তো জ্ঞান এবং যুক্তি দুটো একসাথে মিলে তখন হয় হচ্ছে শাস্ত্রার্থ, এবং সবকিছুই হচ্ছে বেদ থেকে আসা। তো উনি তখন এইভাবে হারাতে আরম্ভ করেন বুদ্ধিস্টদের। তো বুদ্ধিস্টরা তো আর কোনো দিক পাচ্ছে না, যারা বৌদ্ধ ধর্মের লোক তারা তো আর কিছুতেই পারছে না কুমারিল ভট্টকে হারাতে। তো তখন তারা বলে যে দেখো, তুমি তো হিন্দু ধর্মের হয়ে এত লড়ছো, তো তোমারই ধর্মে আছে লেখা যে গুরুকে যদি আঘাত করো বা গুরুর যদি বিরুদ্ধে যাও সেটা মহাপাপ। তো কুমারিল তখন বোঝে যে হ্যাঁ, এটা তো ঠিক, এটা তো আমার ধর্মে লেখা আছে যে গুরুর বিরুদ্ধে। এবারে ও তো শিখেছে একটা সময় বৌদ্ধদের যে হারাচ্ছে, সে তো হুম বুদ্ধি স্কুল থেকেই সব জ্ঞান অর্জন করেছে তাদেরকে হারাবে বলে। তো যখন বুদ্ধিস্টরা আর কোনো কিছুতে হারাতে পারেনি, তখন ওকে এই বলে মানে ইমোশনালি এমন জায়গায় দিয়েছে যাতে সে মানে আর শাস্ত্রার্থ না করতে পারে। কারণ সে তো সৎ, সে যদি অহং তাকে যদি চালনা করতো তাহলে সে হুম বলতো হুম ও করেছে করেছে হ্যান ত্যান ওই। কিন্তু ও তো হুম হুম সে অহংকে তৃপ্তি করছে না, ও তো ধর্মের হয়ে লড়ছে। এবং ধর্ম আমাদের হিন্দুদের মধ্যে তাই বলছে যে গুরুর ওপরে গুরুকে আঘাত করা, গুরুর মানহানি করা, গুরুকে পরাজিত করা, ঠিক আছে, গুরুকে বধ করা, এইগুলো হচ্ছে মহাপাপের মধ্যে ধরা হয়। তো তখন কুমারিল ভট্ট বলে যে ঠিক আছে, আমি মানছি, এবং যেই দেহ দিয়ে আমি এই পাপ কর্ম করেছি সেই দেহ আমি ত্যাগ করব। ঠিক আছে। তো তখন আবার ছুটে আসে হচ্ছে আদি শঙ্করাচার্য। উনিও আবার আর এক দিক থেকে, হ্যাঁ, তোর অদ্বৈত বেদান্ত, অদ্বৈতবাদ, অদ্বৈতবাদের প্রচারে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তো উনি ছুটে আসেন, কিন্তু উনি কুমারিল ভট্টকে কনভিন্স করতে পারেন না, বোঝাতে পারেন না যে তুমি করো না, তোমাকে প্রয়োজন ধর্ম হুম বিস্তারের জন্য। কিছুতেই উনি বলেন না, আমি যেটা বলে দিয়েছি সেটা আমায় করতেই হবে। কিন্তু আমি যেই জ্ঞানের দ্বারা আমি বুদ্ধিজমকে হারিয়েছি, বা কোনো যে কোনো বুদ্ধিস্ট তার্কিককে তুমিও হারাতে পারবে, সেটা এই গ্রন্থের মধ্যে লেখা আছে। এবং এটা তুমি আরো ভালোভাবে বুঝতে পারবে হচ্ছে আমারই শিষ্য মন্দন মিশ্র, তার কাছে তুমি যাও, তার কাছে থেকে তুমি পুরো ডিটেলসটা পাবে। তো এই যে গ্রন্থটা, এটাকে বলা হচ্ছে পূর্ব মীমাংসা। বোঝা গেল? তাহলে এই যে তোর কুমারিল ভট্ট যে গ্রন্থের দ্বারা বা যে জ্ঞানের দ্বারা বা যে যুক্তির দ্বারা মীমাংসা করেছিলেন যে বৈদিক ধর্মে মানে বৈদিক বেদে যা লেখা আছে সেটা অপরিসেয়, অনিত্য, নাকি সেটা সত্য, সত্য হলে কি ধরনের সত্য, সেটা স্থাপনা যে করেছিলেন সেই গ্রন্থটা, সেটাকে বলা হচ্ছে মীমাংসা। এবারে মীমাংসার মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে পূর্ব মীমাংসা আর একটা হচ্ছে উত্তর মীমাংসা। বোঝা গেল? তাহলে এবারে উনি তো চলে যান কুমারিল ভট্ট। তো তখন আদি শঙ্করাচার্য আবার যান হচ্ছে শাস্ত্রার্থে। কারণ মন্ডন মিশ্র যিনি, ইনি তো কুমারিল ভট্টর হচ্ছে অনুগামী, ওনার শিষ্য। তাহলে এ তো আর অন্য কাউকে মানে গুরু বানাতে পারবে না। ঠিক হুম আছে। এবং সে আদি শঙ্করাচার্যের কথা শুনে চলবে সেরকম কোনো গ্যারেন্টি নেই, কারণ তার সাথে আদি শঙ্করাচার্যের কোনো সম্পর্ক নেই। তখন আদি শঙ্করাচার্য শাস্ত্রার্থে ডাকে মন্ডন মিশ্রকে, এবং সেখানে মন্ডন মিশ্রর যে ওয়াইফ, পত্নী, সে হচ্ছে জাজ হয়, মানে মানে কে ঠিক কে ভুল সেটা জাজ। আমি বাংলা কথাগুলো ভুলে যাচ্ছি, বড্ড প্রেশার পড়ছে মনে করতে গিয়ে। তো যাই হোক, সেইখানে আদি বিচারক। শঙ্করাচার্য বিচারক। তো সেখানে আদি শঙ্করাচার্য জিতে যায়। ঠিক আছে। তো এইবারে এই যে অংশটা, এই যে গ্রন্থটা, তাহলে আদি শঙ্করাচার্য কি করেছিলেন? অদ্বৈতবাদ প্রচার করেছিলেন। আর কুমারিল ভট্ট যেটা করেছিলেন সেটা হচ্ছে মীমাংসা, পূর্ব মীমাংসা বলা হয়, যেটা কর্মকাণ্ড। কি কারণে ওখানে বলা হয়েছে যে দেবতারাও মন্ত্রের দ্বারা মানে বাধ্য হন নামতে। মানে দেবতাদের ইচ্ছে হলো না আমি আসলাম না, তুমি যা খুশি করে যাও মন্ত্রপাঠ, তা নয়। মানে উনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন, বা প্রমাণ করার চেষ্টা নয়, উনি বলেছিলেন
যে দেবতারাও বাউন্ড বাই মন্ত্র, মানে মন্ত্র কেউ যদি সঠিকভাবে, সঠিক উচ্চারণে, সঠিক নিয়মে যদি করতে পারে, উচ্চারণ করতে পারে, এক আসনে বসে পবিত্রতার সাথে, যা যা নিয়ম আছে সেগুলো মেনে যদি করতে পারে, দেবতারা এবার দেব দেবীরা বাউন্ড, মানে বাধ্য সেই মন্ত্র অনুযায়ী কাজ করার জন্য। এবং সেই জন্যে তাকে অনেকে ক্রিটিসাইজও করেছিল, যে কুমারিল ভট্ট যে মীমাংসা, কারণ মীমাংসার পূর্ব মীমাংসার সৃষ্টি করেছিলেন হচ্ছে ঋষি জৈমিনী, ঠিক আছে? তো সেখানেও কর্মকাণ্ড নিয়েই বলা হয়েছে অধিকাংশ জায়গায়। তো তখন তাকে যারা ক্রিটিক্স যাদের বলা হয়, তারা কুমারিল ভট্টকে ক্রিটিক্স করেছিলেন, কারণ উনি নাকি বেশি জোর দিয়েছিলেন সগুণ ব্রহ্মর ওপরে। এই যে বলেছিলাম নির্গুণ ব্রহ্ম, নির্গুণ নিরাকার হচ্ছে ব্রহ্মর একটা রূপ, কিন্তু এই যে ভগবান, ঈশ্বর, দেবদেবী, এটা হয়ে গেল কি সগুণ, সগুণ ব্রহ্ম, সাকার সগুণ ব্রহ্ম, এটাই হচ্ছে ব্যাখ্যা। তো এইখানে বেশ কিছু জায়গায় তাকে বিরোধিতা করা হয়েছিল। তো যাই হোক, এইবারে এখান থেকে আরো সরে আসলে পরে দাঁড়ায়, মানে আরো কিছুদিন যদি এগিয়ে আসি, তাহলে আদি শঙ্করাচার্য কি অদ্বৈত বেদান্ত প্রচার করে যাচ্ছেন, কিন্তু তখনও কিন্তু নিয়মটা একই থাকছে, যে তুমি বেদ পাঠী হতে গেলে বা ব্রাহ্মণ ব্রাহ্মণ উপাধি পেতে গেলে পরে, বা আচার্য উপাধি পেতে গেলে তোমার পাত্রতা, তোমার যোগ্যতা থাকতে হবে। তার মানে সমাজের একটা বিশাল বড় অংশ তারা ব্রাহ্মণ মানে হতে পারছিল না, বা তাদের মধ্যে একটা মানে অন্যরকম ভাব ফুটে এসেছিল। বুদ্ধিজম তারা এতদিন জানছিল, বুদ্ধিজমে কোনো ভেদাভেদ নেই। আবার ব্রাহ্মণ যখন চলে এলো, আবার সেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র একটা ভেদের সৃষ্টি হলো। তো এটাও খুব বেশি যে প্রচার পেলো, এখনো টিকে আছে। আদি শঙ্করাচার্যকে আমরা পরম গুরু বলে মানি, তাই তো? কারণ হিন্দু ধর্মের আর এক জনক হলেন আদি শঙ্করাচার্য। কিন্তু প্রধান আলোড়নটা তাহলে এইখান থেকে বোঝা গেল। এবার এই যে আদি শঙ্করাচার্যের টাইমে, তারপরে বা এই সময়কালে তোর আর একটা এই যে ব্রহ্মসূত্রর উৎপত্তি কোথা হলো, বেদান্তিকরা উপনিষদের উপরে, বেদান্তিক রা বললে ভুল হবে, বেদান্তিক বেদান্ত মতে, অদ্বৈত বেদান্তর মতে মীমাংসার, উত্তর মীমাংসা যেটা খালি উপনিষদের ব্যাখ্যা, যেরকম বেদের কর্মকাণ্ডগুলোর মীমাংসা করা হয়েছে, তেমনি উপনিষদেরও তো মীমাংসা প্রয়োজন। তাহলে উপনিষদের যে মীমাংসাটা সৃষ্টি হলো, সেটা কার দ্বারা হলো? এর আগের দিন বলেছিলাম, ঋষি বদরায়ণ, বদ্রীনাথ যেখান থেকে উৎপত্তি, হুম। ঋষি বদরায়ণ উপনিষদকে, উপনিষদের মীমাংসাটা আনলেন, ঠিক আছে? যে ব্রহ্মসূত্র, উপনিষদে কি আছে? ব্রহ্ম, ব্রহ্মজ্ঞান, হুম। মৃত্যুর পরে যে, হুম। বা হুম। মৃত্যুর আগে ব্রহ্ম, মানে মোক্ষ পেতে গেলে কি পরম করতে ব্রহ্ম, হয়, হ্যাঁ। ব্রহ্ম, পরম ব্রহ্ম। তো এই ব্রহ্মসূত্র যার জন্য বলা হচ্ছে, বা শারীরিক সূত্র বলা হয়, তো ব্রহ্মসূত্র কার দ্বারা? বদরায়ণ ঋষির দ্বারা, ঠিক আছে? এবং এটাকে কি বলা হয়? উত্তর মীমাংসা। ব্রহ্মসূত্রকে কি বলা হচ্ছে? উত্তর মীমাংসা। উত্তম তো মীমাংসা। সেই জন্য ব্রহ্মসূত্র দাঁড়াচ্ছে হচ্ছে কি সেকেন্ড পিলার, যে কে আমার ধর্মকে যদি আমায় রক্ষা করতে হয়, ডিফেন্ড করতে হয়, তাহলে সেকেন্ড সেকেন্ড পিলার তো শ্রীমদ্ ভগবদ গীতা বলেছে। না, আমি অ্যারেঞ্জমেন্টটা যে না, আমি আচ্ছা, 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 এর আচ্ছা। আগের দিন অ্যারেঞ্জমেন্টে যাইনি। যদি তুই ক্রনোলজি ধরে আচ্ছা। মানে সেভাবে করতে চাস, তাহলে সেকেন্ড পিলার দাঁড়ালো কে? সেটা হচ্ছে ব্রহ্মসূত্র, ব্রহ্মসূত্র। ঠিক আছে, ঋষি বদরায়ণ। এবং সে কি বেদান্তিক। এইবারে কি তাতেও ওই ভেদাভেদটা থেকে যাচ্ছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই বিচার পাচ্ছে না, এটাই তাদের ধারণা দাঁড়ালো। তো তখন কি আসলো? তখন আসলো হচ্ছে ভক্তি মুভমেন্ট। তারপরে মানে ধর 700 to 800 CE কারেন্ট এরা, তখন ভক্তি মুভমেন্ট আসে। আর আদিত্য শঙ্কর আদি শঙ্করাচার্য কোন সময় আসে? যদ্দূর মনে হয় 5th সেঞ্চুরি এডি, তখন হচ্ছে আদি শঙ্করাচার্য। তাহলে তার আদি শঙ্করাচার্যেরও 200 বছর পরে হচ্ছে তোর ভক্তি, ভক্তি আন্দোলন 300 বছর পরে, 700 থেকে 800 বলা হয়। তাহলে 800 AD-তে ভক্তি মুভমেন্ট চালু হলো, ভক্তি আন্দোলন। ভক্তির কি বলেছিলাম ওখানে মানে ভক্তি আন্দোলনের কেন তাকে সেকেন্ড পিলার বলা হলো? কারণ ভক্তি আন্দোলনে বলা হলো যে কোনো ভেদাভেদ নেই, তুমি খালি নাম করো, প্রধানত তোমার ভক্তি থাকতে হবে, কোনো যুক্তি না থাকলেও হবে, কোনো জ্ঞান অতটা প্রাধান্য পাচ্ছে না, ভক্তিটা প্রধান।
ঠিক আছে, ভক্তি ভাব ভালোবাসা এটা প্রধান। এবং সেখানে কোনো পাত্রতার দরকার নেই, তোমার কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই। ঠিক আছে, তুমি ভগবানকে যদি ডাকতে চাও, এসো, দীক্ষা নাও, বা উম, গুরুর কাছ থেকে শিখে নাও পদ্ধতিটা কিভাবে নামকরণ, মানে নাম জপ করতে হবে, করে তুমিও ঈশ্বর সাধনায় লেগে পড়তে পারবে। তো এই যখন পলিসিটা দেওয়া হলো, তখন কি সাধারণ মানুষের কাছে সেটা হই 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 করে, কারণ এটা কি মানে এত বছর, হাজার হাজার বছর ধরে যে যে জিনিসটা একটা শ্রেণীর মানুষ পাচ্ছিল না, চেষ্টা করো যে আমি ঈশ্বর সাধনা করতে পারছি না, আমি ঈশ্বরের পুজো দিতে চাইছি কিন্তু পারছি না, সেই আশাটা পূরণ হলো হচ্ছে ভক্তি আন্দোলনের মাধ্যমে। এবং ভক্তি আন্দোলন বলতে প্রধানত বৈষ্ণব, এবং বৈষ্ণবের মধ্যে রামায়ণ পড়ছে, আহ, মহাভারত বা গীতা পড়ছে, এবং তার সাথে পৌরাণিক যে গল্পগুলো আছে, যেরকম শিব বল বা কালী ঠাকুর বল বা বিষ্ণু বল, এই পৌরাণিক যত দেবদেবী, তাদের আমরা আরাধনা করতে পারছি ভক্তি মুভমেন্টের পর থেকে, বা ভক্তি আন্দোলন, যেখানে প্রধান হয়ে যাচ্ছে কি ভক্তি। তাহলে দেখা গেল যে এই সময় 99% বুদ্ধিজম প্রায় শেষ হয়ে গেছে ভক্তি আন্দোলনের পরে। তাহলে এই যে মুভমেন্টটা, যে হিন্দু জাতিটাকে যে আবার আগলে ধরা, কে খারাপ কে ভালো, কে জ্ঞানে গেছে কে ভক্তিতে গেছে, সেই বিচার করতে আমরা হুম হুম। বসে নেই। আমাদের হিন্দুদেরকে রক্ষা কিভাবে করা হয়েছে, যে প্রথমে যুক্তি দিয়ে করা হলো, জ্ঞান দিয়ে করা হলো, কিন্তু তাতেও যেহেতু আমাদের নিজেদের ভেতরেই একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছিল, যে সবাই বেদ পাঠ করতে পারবে না, সবাই হোমযজ্ঞ করতে পারবে না, তার প্রচুর কঠিন নিয়ম, কঠিন নিয়ম। তুই বাথরুম করতে গেলে পরে, মানে আমরা বলি লঘু শঙ্কা, টয়লেট যাকে করি না আমরা, হিসি করা, টয়লেট করলে সংস্কৃততে তার ভদ্র ভাষায় বলা হয় লঘু শঙ্কা, সংস্কৃততে। আর পটি করতে গেলে তাকে ভদ্র ভাষায় আমাদের সংস্কৃততে বলে দীর্ঘ শঙ্কা। তাহলে লঘু শঙ্কা করলে পরে কোমর অবধি ধুতে হবে তোকে জল দিয়ে, এবং হাত এতখানি মাটি দিয়ে ধুতে হবে, মাটি দিয়ে। ঠিক আছে, আর যদি দীর্ঘ শঙ্কায় যাও, তাহলে তোমাকে গলা এতখানি অবধি তোমায় ধুতে হবে। এবারে শীত গ্রীষ্ম বর্ষা, মানে বুঝতে পারছিস বয়স 60 বছর 70 বছর 80 হুম। বছরের বয়স্ক, মানে কতটা কঠিন ব্যাপার তোকে বৈদিক নিয়ম মানতে গেলে। কিন্তু ভক্তি মুভমেন্টে সেই সব অত কঠিন ব্যাপার ছিল না, খুব রিল্যাক্স ছিল, যে তুমি খালি নাম করে যাও, তাহলেই হবে, তাহলেই তুমি মুক্তি পাবে। তো ভক্তি আন্দোলন সেইভাবে পুরো আমাদের হিন্দু ধর্মটাকে আবার নতুন ভাবে ধরলো, আগলালো, আগলে রাখা বলে। তো সেই জন্যে গীতাকে আমরা বলছি যে, কারণ রামায়ণ হচ্ছে কি, রামায়ণ তো এখানে কোনো দেবদেবীর ব্যাপার আসছে না, রামকে আমরা ভগবান বলছি ঠিকই, কিন্তু রামকে আমরা কিসের জন্য পুজো করি? রাম হচ্ছে পুরুষোত্তম, পুরুষের মধ্যে সব থেকে যে উত্তম তাকে বলা হয় রাম, ভগবান শ্রী রামচন্দ্র পুরুষোত্তম। ঠিক আছে, তো পুরুষোত্তম রূপে যখন আমি বিষ্ণুর পুজো করব, তখন রামকে পুজো করব। কিন্তু গীতাতে স্বয়ং কৃষ্ণ নিজেকে বলেছেন যে আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, আমি, তোমরা নিরাকার ব্রহ্মের কথা বলছো, আমি সগুণ, আমি ব্রহ্ম, তাই বলেছেন মোটামুটি, মানে ব্রহ্মেরই রূপ। আমি ব্রহ্ম বলেননি, উনি বলেছেন আমি ব্রহ্মের রূপ, আরেক রূপ। আর যে আমার মতন সাধনা করতে পারবে, সেও ব্রহ্মের মতন আমারই মতন রূপ পাবে ব্রহ্মের, এই বলেছেন। তো যাই হোক, তো সেই জন্য আমরা গীতাটাকে ধরছি, যেহেতু কৃষ্ণের বাণীতে এমন সব কিছু আছে যেটা গীতার মেজর পয়েন্টস গুলোকে হাইলাইট করছে বা ক্যাপচার করছে। যেরকম ধর মোক্ষ, ঠিক আছে, তারপরে ধর আহ, ধর্ম কাকে বলে, শব্দগুণ কাকে বলে, ঠিক আছে, নিয়ম আচার কি কি করা উচিত, এরকম প্রচুর, মানে 10টা না 12টা মেন যে টপিক, সেগুলো তুলে 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 তুই পাবি হচ্ছে গীতায়, মেজর টপিককে নিয়ে ডিসকাস কর। হয়তো অত বিস্তারিত ভাবে নেই, কিন্তু হালকা করে রয়েছে জায়গায় জায়গায়, কিন্তু আছে গীতাতে। সেই জন্য গীতাকে ধরা হচ্ছে থার্ড পিলার। এবারে ফার্স্ট পিলার, সেকেন্ড পিলার, থার্ড পিলার,
তুই যদি এলোমেলো করিস তাতেও কিছু এসে যায় না, কারণ আমি গীতাকে ফার্স্ট পিলার, এসে যায়। এই মানে আমি বেদকে ফার্স্ট পিলার বলছি আর গীতাকে থার্ড পিলার বলছি, মানে যে আমি কাউকে নিচু স্থান দিলাম তা নয়। তোর হুম যদি হুম, ইচ্ছে বুঝতে করে, পেরেছি। তুই যদি ভক্তি মার্গের পথিক হোস, তাহলে তুই গীতাকে ফার্স্ট পিলার বানিয়ে দে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু হিন্দু ধর্মের এই তিনটে পিলার, এবার কে প্রথম কে সেকেন্ড কে দ্বিতীয় কে তৃতীয়, সেটা তুই ইতিহাস পড়লে বুঝতে পারবি যে কোনটা আগে এসছে, তারপরে কোনটা এসছে, তারপরে কোনটা এসছে। তাহলে ব্রহ্মসূত্র কি হলো? উত্তর মীমাংসা। ব্রহ্মসূত্রকে কি বলা হচ্ছে? উত্তর মীমাংসা। যে যখন তুই ব্রহ্মকে নিয়ে আরম্ভ করবি পড়াশোনা, তখন উপনিষদে বেশ কিছু জায়গায় তোর মনে হবে যে লাইনগুলো কন্ট্রাডিক্ট করছে বা বুঝতে পারছি না। তো সেই অর্থগুলোকে বুঝতে গেলে পরে তোকে ব্রহ্মসূত্র বা মীমাংসার হেল্প নিতে হবে, উত্তর মীমাংসা বা পূর্ব মীমাংসা। তাহলে ব্রহ্মসূত্র হলো মীমাংসা, আর গীতা হচ্ছে যেহেতু ভক্তি মার্গের পথ দেখিয়েছে, এবং কিসের ওপরে ভর করে, সেটা হচ্ছে কর্ম এবং ভক্তি। একটা হচ্ছে কর্মমার্গ আর একটা হচ্ছে ভক্তি মার্গ। জ্ঞান মার্গ কিন্তু তোর খুব কম আছে, ভক্তি আন্দোলনে কিন্তু জ্ঞান মার্গটা কম আছে। এবারে তুই বলতে পারিস যে আমাদের তো প্রথম হচ্ছে মোক্ষ লাভ, বেদ ও মোক্ষ লাভ। আমি কিন্তু তোর আনসারটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? এইবারে হুম হুম। একটুখানি এগিয়ে নিয়ে যাচ্ছি। এবারে তোর প্রশ্ন থাকতে পারে যে রজতদা, এত কিছু যে বলছো উদ্দেশ্যটা কি, বেদের আলটিমেট গোলটা কি, বা উপনিষদের আলটিমেট গোলটা কি, বা গীতার শেষ উদ্দেশ্যটা কি, প্রধান উদ্দেশ্যটা কি, বা মীমাংসার উদ্দেশ্যটা কি, আলটিমেট উদ্দেশ্যটা কি? তো উদ্দেশ্যটা হচ্ছে মোক্ষ, যাতে আমাদের ভোগটা শেষ হয়, ভোগের পালাটা শেষ হয়, ভোগ করার পালাটা, খারাপ ভালো দুটোই ভোগ, এই ভোগের পালা যাতে শেষ হয়। তো সরি, তো প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি আমি গীতার মাধ্যমে, যেটা ভক্তি মার্গ আর কর্ম মার্গ মার্গ দেখিয়েছে, তাহলে আমি কি গীতা পড়ে আমি মোক্ষ লাভ পেতে পারি, বা আমি বেদ পাঠ করে আমি মোক্ষ লাভ পেতে পারি? তুই কোনো কিছু দিয়েই মোক্ষ লাভ পাবি না। উত্তরটাই, তুই না ভক্তি মার্গে মোক্ষ লাভ পাবি, না কর্ম মার্গে শুধু গেলে পরে মোক্ষ লাভ পাবি, না জ্ঞান মার্গে মোক্ষ লাভ পাবি। বোঝা গেল? সবাইকে কম্বাইন করলে তবে গিয়ে মুক্তি লাভ। দেখ, একটা কথা সবার আগে বুঝতে হবে, আমরা সেই কথাটাই বুঝতে পারি না, খালি লড়াই করে যাচ্ছি, নিজেদের মধ্যে নিজেরা লড়াই করছি। আজকে বেদান্তিকরা যারা ভাগবত গীতা প্রচার করছে, বা যারা ভক্তি ভক্তির পথে রয়েছে তাদের সাথে লড়াই করছে, যারা ভক্তির পথে রয়েছে তারা আবার যারা কর্মমার্গের পথে রয়েছে তাদের সাথে লড়াই করছে। আমরা নিজেরাই লড়াই করছি, কিন্তু একটা শব্দ ভুলে যাচ্ছি, যে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু সবার আগে বসাতে হবে, মানে আমরা বলি না যে ওটাকে কি বলে, যে কোনো ওই প্রি, মানে প্রি মানে কি, একটা শব্দের আগে যেটা বসানো হয়, প্রি, সেই কথাটা হচ্ছে নিষ্কাম। যতক্ষণ তুমি নিষ্কাম ভাবে ভক্তিতে না ডুব ডুব দিচ্ছ, যতক্ষণ তুমি নিষ্কাম ভাবে কর্মমার্গের পথে না হাঁটছো, যতক্ষণ তুমি নিষ্কাম ভাবে জ্ঞান মার্গের পথে না হাঁটছো, ততক্ষণ লবডঙ্কা কিচ্ছু হবে না। তো আমরা নিষ্কাম শব্দটাকে ভুলে গেছি। প্রথম হচ্ছে নিষ্কাম, কোনো কামনা বাসনাহীন হতে হবে আগে, তারপরে এই পথগুলো, সেটা তুমি জ্ঞান মার্গে যাও, ভক্তি মার্গে যাও, কর্ম মার্গে যাও, প্রথম হতে হবে নিষ্কাম। কামনা যেখানে থাকবে, মানে যা যা কিছুর মধ্যে, যেই পথের মধ্যেই তোর ভেতরে যদি কামনা থাকে, তাহলে মোক্ষ হবে না। এটা আমার মত, পাবি না। তাহলে প্রথম হচ্ছে নিষ্কাম। মানে নিঃস্বার্থ, যেটা বলতে চাইছি নিষ্কাম মানে নিঃস্বার্থ বা উইথাউট এক্সপেকটেশন, জিরো এক্সপেকটেশন। না, নিঃস্বার্থ তো, এটাই তো। নিঃস্বার্থ অন্য জিনিস হয়ে গেল, নিষ্কাম অন্য জিনিস হয়ে গেল। দেখ, স্বার্থ মানে কি, যে স্বার্থ মানে নিজের জন্য করা। তো আমি নিজের জন্য করছি না, কিন্তু আমি গোটা পৃথিবীর জন্য করছি। আমি নিজের জন্য প্রার্থনা করছি না, আমি গোটা পৃথিবীর জন্য প্রার্থনা করছি, তো সেটাও তো কামনা করা হলো।
নিষ্কাম মানে সেটাও থাকবে না। কারণ নিরাকার নির্গুণ ব্রহ্মকে যদি তুই টাচ করতে চাস, তাহলে তোকে খালি হয়ে যেতে হবে। যার জন্য মহাভারতে বলেছে কি, সশরীরে সম্ভব নয়, কেউ যেতে পারেনি স্বর্গে যাওয়া। সশরীরে মানে কি, ওই শরীরের প্রতিও যদি আকর্ষণ থেকে থাকে, তাহলেও তুমি যেতে পারবে না। নিষ্কাম হতে হবে, তুমি নিজের শরীরকেও ছেড়ে দিতে রাজি আছো, নিজের সত্তাটাকেও তুমি ছেড়ে দিতে রাজি। আমি সত্তাটাই যেখানে থাকবে না, সেটাকে বলা হচ্ছে নিষ্কাম। মানে আমি কিচ্ছু না, আচ্ছা, আমি কেউ না। এই ভাবনাটা যতক্ষণ না তুমি ভাবতে শিখবে বা বুঝতে শিখবে, ততক্ষণ তুমি মোক্ষ পাবে না। ঠিক আছে, এবার এবার করলে ওপর দিয়ে যাবে। আজকে এটাই যথেষ্ট। টাটা।